সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ 17 বছর পর অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি দেশের আকাশে তার বিমান প্রবেশের পরপরই তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন ৬,০০০ দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের মাটিতে। তো এ নিয়ে আমার দেশ পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হয়েছে দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। বিস্তারিত বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার 25 ডিসেম্বর সকাল 9টা 55 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি যাত্রা বিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর 11:15টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। দেশের আকাশে ঢোকার পরপরই তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। পোস্টে তারেক রহমান লেখেন, দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে, দুঃখিত আমি এর আগে মাটিতে বলে ফেলছিলাম। এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং 787-8 ড্রিম লাইনার BG-202 ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা 6টা 15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 17 বছর পর তারেক রহমান দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জানা যায়, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের 4 ঘন্টা আগে স্থানীয় সময় দুপুর 2টা 15 বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় বিকাল 4টা 15। ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও এ যাত্রায় তারেক রহমানের সফর সঙ্গী হয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা। তো প্রতিবেদনটি পর্যন্তই ছিল, যে আজকে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তার প্রতি শুভকামনা রইল। আশা করছি বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বর্তমানে নেতৃত্ব যেহেতু তিনি দিচ্ছেন, তার নেতৃত্বে খুব ভালো কিছু করবে, যার প্রভাব বাংলাদেশের রাজনীতিতে পড়বে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।